দেখো শানের আজকে এবার কেক কাটা হবে। শানের কেকটা দেখো, তোমাদের দেখাচ্ছি কেকটা কেমন হয়েছে। তোমরা সবাই আমাকে কমেন্ট করে জানাবে। আমার তো খুব ভালো লেগেছে, ওরও খুব পছন্দ হয়েছে। আমরা এবার কেক কাটবো। সবাই মোটামুটি একটু সাজুগুজু করে আমরা রেডি হয়ে গেছি। একটু সাজিয়েছি, বিকেলবেলা একটু ডেকোরেশন করলাম বেলুন দিয়ে। ওর বাবা দেখো দাঁড়িয়ে পড়েছে, সোনামণি দেখো একটু চেয়ারে বসে পড়েছে। এরপর আমিও চলে আসছি, সোনামণির কাছে এসে বসবো। তারপরে সবাই আস্তে আস্তে দিদি মেয়ে সবাই আসবে। এবার সানে কেক কাটবো। দেখো আমরা এখন ফটোশ্যুট করতে সবাই ব্যস্ত। আমাদের সবাইকে কেমন লাগছে তোমরা একটু সবাই কমেন্ট করবে, জানাবে। খুব প্রচণ্ড গরম, আসলে এই সময়টা এমনি প্রচুর গরম থাকে, আর আজকে তো প্রচুর গরম। ওই জন্য শান দেখো সন্ধ্যাবেলা একটু স্নান টান করে নিয়েছে, করে একটু রেডি হয়ে এলো। এত গরম আমরা প্রচুর ঘেমে যাচ্ছি, তার মধ্যে আমরা অল্প সাজুগুজু করেছি, আর তার সঙ্গে প্রচুর ঘামও দিচ্ছে, কিন্তু কিছু করার নেই। যেহেতু সবাই মিলে একটু ফটো তুলবো, একটু ভিডিও করছি, ওই জন্য অল্প একটু সাজুগুজু না করলে ঠিক ভালোও লাগছে না। সবাইকে তোমাদের দেখাচ্ছি। কেকটা কাটতে একটু দেরি হয়ে গেল। সবাই আসলে গরম বলে স্নান টান করে আসতে সব একটু দেরি হয়ে গেছে। সবাই রেডি হয়ে কেকটা কাটবো, তারপর আমরা রাতের আবার ডিনারের জন্য রেডি হব। সোনামণি সবসময় রেডি। ওকে মনে হচ্ছে দেখে ওরই বার্থডে, ওর মানে ছোট তো, সব থেকে মজা ওই বেশি করে কোনো কিছু হলে। দেখো বাবা আর ছেলে দুজনে মিলে পোজ দিয়ে ছবি তুলছে। পিস হচ্ছে ক্যামেরাম্যান, ছবি তুলে দিচ্ছে। গরম বলার কিছু নেই। সোনামণি ওর নাচতে ইচ্ছে হচ্ছে, মাঝে মাঝে একটু করে মানে নাচ করছে, আবার ভুলে যাচ্ছে, আবার চলে আসছে, এইভাবেই মজা করছে। সবাই মিলে একটু নিজেরাই খালি গলায় একটু গান করছে, এইভাবেই আমরা মজা করছি। শান কেক কাটা নিজের কেকের ডেকোরেশন নিজেই করছে, আসলে আমরা সবাই ব্যস্ত। আর ওর কেক নিজেই সাজিয়ে দিল। এবারে ও 13 ইয়ার্স হলো, 13 ইয়ার্সের ক্যান্ডেল ওখানে দিয়ে দিল, কেকের ওপরে সাজিয়ে দিল। এখানে প্রিন্স শানকে বলছে তোর ইনভাইট করতে সবাইকে দেরি হয়ে গেছে, আরও আগে থেকে সবাইকে ইনভাইট করতে পারতিস। শানু বলছে ঠিক আছে। দেখো শান্তি বলছে। দু ভাইয়ের কথোপকথন তোমাদের সাথে শেয়ার করছি। কথোপকথন শুনে তোমাদের খুবই মজা লাগবে। এখানে আমার ভয়েসটা জন্মদিনের আগের দিন কোনো ইনভিটেশন নেই, আর জন্মদিনের দিন স্বাগত। বাহ, ক্ল্যাপ। জন্মদিনের আগের দিন যদি আপনাদের ইনভাইট করি, তো আপনারা ভাববেন কোনো সাধারণ বলছে না, আগে থেকে কাউকে তোকে আগে থেকেই সবাইকে জানাতে হতো। হ্যাঁ, ওই যে আমার লেখা রয়েছে। হ্যাঁ, লেখা রয়েছে, তুমি তো ইনভাইট পোস্ট করোনি যে আর 5 দিন পর আমার বার্থডে, এইসব তো বলোনি। হবে না, তুমি নিজেদের মধ্যে সিক্রেট রেখে। বন্ধুরা যাই হোক ইনভাইট
করতে আমি লেট করে ফেলছি, ও যা বললো ঠিক আছে। তো আমি পরের বছরে আপনাদেরকে 1 মাস আগে ইনভাইট করবো, সবাইকে সবাই চলে আসবে। আর ইউটিউব বন্ধুরা দেখো যারা আছে শান্তি বলছে সবাইকে invite করা হবে। ইউটিউব বন্ধুদের সকলকে জানাচ্ছি, যারা আমাদের ইউটিউবের বন্ধু তাদের সকলকে জানাচ্ছি যে পরের আগামী বছর 1 বার্থডেতে মাস আগে থেকে মানে আমাদের সকলকে ইউটিউব invite বন্ধুরা যারা করবো। আছে সবাইকে ইনভাইট করা হবে আগে থেকে। অ্যাড্রেসটা বলে দাও, না জানবে কি করে? এর আগে অনেকবার বলা হয়েছে আমাদের বাড়ি কোথায়, মেসমশাই তো আছেই। তবু আরেকবার বলে দেওয়া হলো বর্ধমান বাজিপ্রতাপপুর আর মেসমশাই তো স্টেশন আছেই। থেকে 10-15 মিনিট কাটোয়া রোড। হ্যাঁ, আর মেসমশাই তো আছে, অসুবিধা হলে নিয়ে চলে আসবে। খুব ভালো ল্যান্ডমার্ক হচ্ছে স্টেট ব্যাংকের গলি, আজকে বাজিপ্রতাপপুর মজা করলাম। গণেশ মিষ্টান্ন ভান্ডার, সন্ধ্যা হয়ে গেছে, তারপরে স্টেট ব্যাংকের গলি, পিছনেই আমাদের বাড়ি। মজা করছি। এই দেখো দিদি রেডি হয়ে গেছে। তো মাসিমণি এই সেজে বেরোচ্ছে। কোনো রকমে মানে যা খাম দিচ্ছে এর মাঝখানে রেডি, তাই সবাই একটু হালকা সাজুগুজু করে সব চলে এসেছি। আর দিদিও দেখো সব শেষে রেডি হলো, দিয়ে এবার আমরা কেক কাটা শুরু করব। কেক কাটা শুরু করব। দেরি হয়ে গেল, কেকটা তাড়াতাড়ি একটু তাড়াতাড়ি আগে মানে আরও তাড়াতাড়ি কেকটা কাটতে পারলে ভালো হতো, কিন্তু যা গরম ওই জন্য আমরা তাড়াতাড়ি না একটু পরেই কাটতে শুরু করলাম। এবার কেকটা কাটবো, সবাই ফটো তুলতেই ব্যস্ত। শান হাজির হয়ে গেছে, শান কেক কাটবে। ফ্যানটা অফ করতে হবে, নাহলে অসুবিধা হবে, কারণ ক্যান্ডেলটা জ্বালাতে হবে। তাই ওর বাবা ফ্যানটা অফ করে দিল, ওর বাবা ক্যান্ডেলটা জ্বালিয়ে দিচ্ছে। শান পারবে না, আর আমি বুঝতে পারছো আমি ভিডিওটা করছি, তাই শানের বাবাই শানের ক্যান্ডেলটা জ্বালিয়ে দিল। তোমরা সকলে আমার ছেলেকে আশীর্বাদ করো, আমার ছেলে যেন সুস্থ থাকে, ভালো থাকে। আর তোমাদের সাথে এরকম ওর ভিডিও, ওর জন্মদিনের ভিডিও প্রতি বছরই তোমাদের সাথে শেয়ার করবো। One, ছোটখাটো two, ভিডিও হয়, three, ভিডিও start. যেগুলো Happy birthday to you. Happy birthday, dear son. Happy birthday to you. অবশ্যই শেয়ার Happy birthday to you. লাইক করবে, সাবস্ক্রাইব করে দেবে। সারাদিনটা মজা করবে। তুই যাকে সবচেয়ে ভালোবাসিস তাকে আগে কেকটা খাও, দেখা যাক কে ভালোবাসে বার্থডে বয় আমাদের, কাকে বেশি ভালোবাসে, বাবাকে না মাকে? আমরা দেখতে পাচ্ছি বার্থডে বয় মাকে বেশি ভালোবাসে, ভালোবাসিস না মাকে ভালোবাসিস? মাকে বেশি ভালোবাসে। ব্যাস দিদি বলতে পারে যে একদিন খাওয়াতে পারবে না, তাই আমাকে খাওয়ালো, ওকে আমরা খাইয়ে দিলাম। আমাদের কেক কাটা পর্ব এইভাবেই শেষ করব। করে দেখো প্রিন্স শান দুজনে অল্প অল্প গান করবে, তোমাদের সাথে সেটা আমি শেয়ার করব, তোমরা শুনতে পাবে। আসলে পুরো ভয়েসটা সবই আমি দিলে ভালো লাগছে না, কেন ওদেরও কিছু কিছু কথা যদি দিই তোমাদের বেশ মজা লাগবে, তোমরা এনজয় করবে, মানে ওরা কিভাবে কি বলছে, কিভাবে গান করছে, ওই জন্য ওদের দিকেও সুযোগ করে দিলাম। ওদের কথা, ওদের গানও তোমাদের সাথে শেয়ার করছি। আজকে আরেকজন মানুষের জন্মদিন, খুব স্পেশাল মানুষ, সে হচ্ছে শিল্পী মান্না দে। এখন ওরা দুজনে মান্নাদেরও একটু গান গাইবে। আর শানের বার্থডে গিফট হিসাবে কি আর দেবো, মানে জামা প্যান্টই দিয়েছি নতুন। আর ও যেহেতু একটু গল্পের বই এসব পড়তে ভালোবাসে, তাই আমি ওকে একটা ফেলুদার পাঁচ গল্প বইটা, সত্যজিৎ রায়ের ফেলুদার পাঁচ গল্প বইটা গিফট করেছি। ও খুব খুশি।
এখন সেগুলো ভাবুক কী কিনবে। সবাই কেক খাই দিয়েছে, তারপর নিজেই কেক নিয়ে আঙুল চেটে চেটে কেক খাচ্ছে, মানে এত ভালো লেগেছে কেকটা। কেকটা ভালোই ছিল, বেশ ভালো খেতে কেকটা। দেখো আমি ওর পছন্দ মতো, আমি জানি ও এই বইটা খুব পছন্দ করে, কিছু কিছু ওর বেশিরভাগ পছন্দই আমি বুঝতে পারি। আচ্ছা গিফটটা কি গিফট এটা? তাই ওকে ফেরোদা 5টা গিফট করলাম ওই জন্মদিনে, ও খুব খুশি হয়েছে। আজকে আরেকজনের জন্মদিন, মান্না দে, শিল্পী মান্না দে। মান্নাদের একটা গান নিতে পারছি। মান্নাদের একটা গান, মানা ছুটে চিনতে পারবে মান্নাদের একটা গান দুলাই, মান্নাদের একটা গান করতে ছোট দুলাই। ওটা না ওটা গায়। টাটা আটা কি গাছ মান্নাদের? এটা পিছে তো দেখি। যেটা কি গান গাছ? জীবনে কি পাবো না, ভুলেছি সে ভাবনা, সামনে যা দেখি জানি না সে আসল কি নকল শোনা। আর জীবনে কি পাবো না, ভুলেছি সে ভাবনা, সামনে যা দেখি জানি না সে কি আসল কি নকল শোনা। কেমন লাগলো আমাদের ভিডিওটা? যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে। এরপর কেক কাটা পর্ব শেষ হয়ে গেল, এরপর আমাদের ডিনারের পর্ব হবে। তার আগে আমাদের যে আর আমরা কীভাবে ছোটোখাটো মজা করলাম সেটাও তোমাদের পরের ব্লগে আমরা শেয়ার করব। তোমরা আমাদের ব্লগগুলো দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে। আর যা কিছু হচ্ছে সবই তোমাদের সাথে শেয়ার করছি।